صل على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: إياكم والحسد فإن الحسد يأكل الحسنات إلى آخر الحديث. উলামা জনতা ঐক্য পরিষদ জঙ্গল উপজেলার কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কবিগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন জকিগঞ্জের সর্বস্তরের তৌহিদি জনতা। আমার ব্যানারের সামনে উপস্থিত আছেন বিরাট উলামায়ে কেরাম। আমরা এই মঞ্চে বারবার প্রতিবাদে দাঁড়াই। আমরা দাঁড়িয়েছিলাম বারবারে যখন দর্শন হয়েছিল, আমার বোনের কবিতা যখন তারা দর্শন করা পবিত্র করেছিল, জকিগঞ্জের হাজার বছরের ইতিহাসে যখন তারা প্রমাণিত করেছিল, তখন আমরা প্রতিবাদে দাঁড়িয়েছিলাম। কিন্তু তারা সৈয়দুল হাসানের মধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করেছে, তারপর এই আসামিকে আমার জামিনে মুক্তি দিয়ে দিয়েছে। এর পিছনে হাত রয়েছে আমাদের এই প্রতিবাদে যারা অংশ নিয়েছিল তাদেরই এক গুরু। আমরা দাঁড়িয়েছিলাম কালীগঞ্জের মহামন্ত্রী প্রতিবাদ করেছেন এখানে দাঁড়িয়ে, কিন্তু মহামন্ত্রীর আসামি গ্রেপ্তার হয়েছে, আমার সে জামিনে মুক্তি পেয়ে গেছে। তার পিছনে হাত রয়েছে আমাদের এখানে যারা মানববন্ধনে ছিল তাদেরই এক গুরু। আমরা দুঃখ প্রকাশ করছি আজকে যারা মানববন্ধনে দাঁড়িয়েছি এখন মাথায় রাখতে হবে, এখানে শুধু আমরা মানববন্ধনে দাঁড়িয়ে নাই, একটি শান্তির জন্য দাঁড়িয়েছি। আমরা জানি এই ভারত উপমহাদেশে ব্রিটিশরা তারা আগুন দিয়ে জ্বালিয়েছিল, ফাঁসি দিয়েছিল, শহীদ করেছিল। এর একমাত্র প্রেম ছিল দাঁড়িয়ে টুপি। আমরা জানি পাক খানাদারেরা 50,000 মানুষকে উলামায়ে কেরামকে শহীদ করেছিল। এর একমাত্র কারণ ছিল দাঁড়িয়ে টুপি। আজকে আমরা দেখতে পাই দাঁড়িয়ে দেখলে ওরা সন্ত্রাস করে, টুপি দেখলে ওরা জঙ্গি করে, আজকে পাগড়ি দেখলে ওদেরকে রাষ্ট্রদ্রোহী বলে। আমরা এখানে দাঁড়িয়েছি শুধু পাগড়ি আর টুপি ওরা নয়, গোটা জগন্নাথবাসী দাঁড়িয়েছি। টুপিওয়ালা পঞ্জাবিওয়ালা 24 অনুদান দিয়েছে, 71 অনুদান দিয়েছে, 52 অনুদান দিয়েছে। আমরা এই জগন্নাথের চত্বর থেকে সুস্পষ্ট বার্তা জানাই, যদি মৌলানা আইনুল কাসিমকে দ্রুত নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, প্রথম আলো আর ইফতার তার জায়গায় স্থাপনা করতে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রথম আলো ইফতার ওরা যেই সরকার ক্ষমতায় আছে সেই সরকারের পা ছেড়ে সেই সরকারকে অন্ধ করে জনতাকে অন্ধ হিসাবে অন্ধবার্তা সাপ্লাই দিয়ে আমরা ইফতার এবং প্রথম আলোকে লক্ষ্য করছি। আপনাদের এই অভিযোগে যে মানুষগুলো মিথ্যা মামলায় জেলে রয়েছে, ওনাকে সহ যত এই মিথ্যা মামলায় বন্দী রয়েছে তাদেরকে দ্রুত নিঃশর্ত মুক্তি দিন। জামিনের তার বাহানা করবেন না, আইনের তার বাহানা করবেন না। জনতা যদি আইন তুলে নেয় আপনাদের আইন তলে পড়া কি আপনার রেখে ফেলেছেন চলছে, জনতা যেন আইন হাতে তুলে না নেয়, এজন্য আপনারা নিঃশর্ত তাদেরকে মুক্তি দেন। বিশেষ করে আইনের মধ্যে মুক্তি কামনা করছি। আর আপনারা শপথ গ্রহণ করেন এই মঞ্চে যারা আছেন, বলবেন আইনের হতে যতক্ষণ পর্যন্ত মুক্তি না হবে আমরা অর্থনৈতিক সরকার দিয়ে যাবো, আমরা আইনভাবে লড়ে যাবো। যতক্ষণ পর্যন্ত আইনের হতে মুক্তি না হবে গোটা জকিগঞ্জে ঘরে ঘরে রাত পৌঁছে গিয়ে জকিগঞ্জে বিপ্লব ঘটিয়ে ইনশাআল্লাহ তারা থেকে মডার্ন আইনের হতে চাই আমরা ইনশাআল্লাহ।